অবশেষে হচ্ছে আমরা হচ্ছে কৃষ্ণনগর রেল স্টেশনের বাইরে থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমি ইতিহাসকে বিকৃত করে কিছু বলতে পারবো না, যেহেতু এগুলো ঐতিহাসিক জিনিস। তোমরা যখন কৃষ্ণনগরে আসবে কাউকে বলবে যে ঘূর্ণি যাবো, ঘূর্ণি আসলে তোমরা এরকম যেখানে মাটির পুতুল তৈরি হয়, আজকে যেটা ঘটছে কালকে সেটা ইতিহাস। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আরও একখানা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে দুপুর 12:10, আর এখন আমি রয়েছে হচ্ছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। কৃষ্ণনগরে এসছি মানে তোমরা ভালো করে বুঝতে পেরেছো, কৃষ্ণনগরে বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, তাছাড়া রয়েছে যেখানে মাটির পুতুল পাওয়া যায় ঘূর্ণি, তাছাড়া হচ্ছে অবশ্যই গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে দেখবো। সেই কারণে হচ্ছে আজ বিশেষ করে হচ্ছে কৃষ্ণনগর আসা। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখন হচ্ছে কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেসে যাওয়ার যে ট্রেনটা, সেটা সাইরাং থেকে কলকাতার দিকে পৌঁছাচ্ছে। আর তার পিছনে রয়েছে হচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর থেকে হচ্ছে এসি যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন। এই ট্রেনটা এখান থেকে পার হওয়ার পরে আমি তারপরে হচ্ছে মেন রোডে যাবো। মেন রোড থেকে একটা টোটো নিয়ে আজ কৃষ্ণনগর রাজবাড়ি, তার সাথে রয়েছে হচ্ছে ঘূর্ণি বলে একটা জায়গা যেখানে মাটির পুতুল পাওয়া যায়, আর তাছাড়া হচ্ছে আজ গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে দেখার চেষ্টা করবো। তো চলো, চলে গেল এখন হচ্ছে সাইরাং থেকে কলকাতা যাওয়ার ট্রেন। এখন হচ্ছে আমাদের এই পার থেকে হচ্ছে ওই পারে যেতে হবে। আমি হচ্ছে এই পারটা এসেছিলাম, এখন এখান থেকে হচ্ছে রেল লাইনটা পার করে আমাকে ওই পারে যেতে হচ্ছে। এরকম আমি বলবো পার্ক না করাই ভালো, এখানে ফুট ব্রিজ রয়েছে, সেখান থেকে পার করে যাওয়াই সব থেকে তোমাদের জন্য ভালো। তো চলো, অবশেষে পার করে চলে এসেছি। তোমাদের হচ্ছে প্রথমেই বলি হচ্ছে তোমরা যখন হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির দিকে ঘুরতে আসবে, তোমরা স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে এরকম অনেক টোটো স্ট্যান্ড দেখতে পাবে, এখানে টোটো পেয়ে যাবে। এখান থেকেও তোমরা হচ্ছে গাড়ি বুকিং করে যেতে পারবে, তাছাড়া ওই সামনে রোড রয়েছে, ওখান থেকেও গাড়ি নিয়ে যাওয়া যায়। বন্ধুরা, অবশেষে হচ্ছে আমরা হচ্ছে কৃষ্ণনগর রেল স্টেশনের বাইরে থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথম হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি যাব, তারপর রাজবাড়ি থেকে যাব হচ্ছে তারপরে ঘূর্ণির দিকে যাব, যেখানে হচ্ছে মাটির পুতুল টুতুল পাওয়া যায়। আর তারপর যাব হচ্ছে প্রামাণিক পাড়া বলে যে জায়গাটা আছে, যেখানে হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি বলে অনেকে, কিন্তু এটা কতটা সত্যি সেটা এখনও পর্যন্ত অনেকেই জানে না। তার কারণ হচ্ছে এখানকার কৃষ্ণনগরে যারা বাসিন্দা, যারা ঘূর্ণিতে থাকে, তারাও পর্যন্ত ঠিক করে ভালোভাবে জানে না হচ্ছে কৃষ্ণনগরের যে গোপাল ভাঁড় আছে সেই গোপাল ভাঁড়ের বাড়িটা আসলে কোথায়। তো চলো দেখা, এখন যাচ্ছি ঘুরতে ঘুরতে। তো একটা কাকার টোটো নিয়ে নিয়েছি, সেই টোটো করে যাচ্ছি হচ্ছে, বাদবাকি দেখবো, চেষ্টা করবো বাদবাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার ঐতিহাসিক ও ঐতিহ্যের শহর হলো কৃষ্ণনগর, যা রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই শহরের নাম হয় কৃষ্ণনগর। বিশেষ করে মৃৎশিল্পের জন্য বিখ্যাত এই শহর। নদিয়া রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। 1728 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর বয়সে তিনি রাজা হয়েছিলেন। বাংলার সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসেও তার ভূমিকা অবস্মরণীয়। তার রাজত্বকালে রাজ্যের অনেক উন্নতি লাভ হয়। তার রাজত্বকালে পলাশির যুদ্ধ, 76-এর মনমন্ত্রের মতো অনেক ঘটনা ঘটেছিল। 1782 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে তার মৃত্যু হয়। পরবর্তীকালে তার ছেলে শিবচন্দ্র এই রাজ্যের রাজত্ব গ্রহণ করে। এই দিকটা দিয়ে হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির ভিতরে প্রবেশ করা যায়। তবে তোমাদের বলি হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে প্রবেশ করার হচ্ছে 2 থেকে 3টে সময় রয়েছে। একটা হচ্ছে কৃষ্ণনগরে যখন দুর্গা পুজো হয়, তাছাড়া হচ্ছে যখন জগদ্ধাত্রী পুজো হয়, তাছাড়া হচ্ছে 12 দোলের মেলা বলে একটা মেলা হয়, সেই সময় যে কৃষ্ণনগর রাজবাড়ির ঠিক যে ভিতর আছে সেখানেই তোমরা প্রবেশ করতে পারো। তাছাড়া হচ্ছে অন্য সময় সবসময়ের জন্য বন্ধ রয়েছে, গেটে তালা দেওয়া আছে, সবসময় ঢোকা যায় না। তো চলো, এই জায়গাটা আমাদের ভালোভাবে ঘোরা হয়ে গেল। এবার যাবো হচ্ছে আমরা ঘূর্ণির দিকে, যেখানে হচ্ছে গোপাল ভাঁড়ের মেন হচ্ছে বাড়ি আছে, সেটা সবাই বলে, ঠিক সেই জায়গাটা ঘুরে দেখার জন্য চেষ্টা করবো। তাছাড়া রয়েছে এখানে কৃষ্ণনগরে বিখ্যাত হয়েছে মাটির পুতুল বিখ্যাত, সেই জায়গাটা হচ্ছে দেখবো, যে জায়গাটাকে বলা হয় পুতুলপট্টি। তো চলো আগে এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে তারপর সামনের দিকে এগোনো যাক। আমরা হচ্ছে এবার হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ির দিকে যাচ্ছি না, এবার যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে ঘূর্ণির দিকে। আমাদের হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির দিকে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ভালোভাবে দেখে নিলাম। এবার যাচ্ছি হচ্ছে আমরা ঘূর্ণির দিকে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘূর্ণির দিকে। আর ঘূর্ণির দিকে যাওয়ার আগে হচ্ছে এই কৃষ্ণনগরে হচ্ছে আগে যে ব্রিটিশদের, ইংরেজদের আমলে যে জেলখানা ছিল, সেই জেলখানায় হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ব্রিটিশদের আমলের তৈরি হচ্ছে জেলখানা, সেই পুরো ভগ্নপ্রায় অবস্থায়। দেখো পুরো দেওয়ালগুলো পুরো নোনা ধরে গেছে, আর ঠিক তার উল্টো দিকে ওই পারে রয়েছে, ওই পারে তো পুরো একদম নোনা টাইপের ধরে গেছে। এই হচ্ছে সেই জেলখানা। আর এই জায়গাটা পুরো শান্ত নিরিবিলি টাইপের, পুরো গাছগাছালি দিয়ে ঘেরা জায়গাটা, কোনো একটা ভুতুরে ভুতুরে টাইপের মতো মনে হচ্ছে এই জায়গাটা। দেখো একবার, পুরো ভগ্নপ্রায় অবস্থা। আজ থেকে প্রায় হচ্ছে 300 থেকে 400 বছর আগে পুরনো হচ্ছে এই জেলখানা, ব্রিটিশ আমলে তৈরি ছিল জেলখানা। তো চলো এখন আবার বেরিয়ে যায় সামনের দিকে। আর এই দিকটা দেখো, তেঁতুল গাছে পুরো ঘিরে রেখেছে জায়গাটাকে। তো বন্ধুরা, এখন আমরা অবশেষে পৌঁছে গেছি। এই জায়গাটার নাম কি বলো? ঘূর্ণি পুতুল
পট্টি। ঘূর্ণি পুতুল পট্টি, এই জায়গাতে হচ্ছে মাটির পুতুল হ্যাঁ, তৈরি হয়। মাটির মানে পুতুল বিখ্যাত। কৃষ্ণনগরে বিখ্যাত এই জায়গাটা, তাই তো? হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরে বিখ্যাত মাটির পুতুল যেখানে পাওয়া যায়। তোমরা যখন আসবে এখানে প্রচুর এরকম দোকানপাট দেখতে হবে, দেখো প্রচুর এরকম দোকানপাটের মধ্যে সব জায়গায় হচ্ছে এরকম মাটির পুতুল পাওয়া যায়। সেই জায়গায় এখানে কত সুন্দর জায়গায় এরকম মাটির পুতুল আছে, কত পুতুল দেখো, এগুলো সব হচ্ছে হাতে তৈরি করা। এই দেখো কত এরকম আছে, বিভিন্ন রকম সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশ দেখো। কত সুন্দর দোকান। তার পাশেও আর একটা দোকান রয়েছে। তো এখন বন্ধুরা চলেছি হচ্ছে ঘূর্ণিতে, যেখানে হচ্ছে মাটির পুতুল হচ্ছে বিখ্যাত। কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত তোমরা সবাই জানো। আর এখানে এসেছি যে এখানে এরকম অনেক দোকানপাটগুলো রয়েছে যেখানে হচ্ছে তারা নিজেরাও হাতেও করে। আচ্ছা, এগুলো সবাইকে নিজেরাই করেন? হ্যাঁ, আচ্ছা, এখানে কাকু বলছে হচ্ছে এখানে এগুলো হচ্ছে সব হচ্ছে তারা নিজেদের হাতেই বানায়। এরকম অনেক রকমের এরকম তোমরা পুতুল পেয়ে যাবে। বিশেষ করে কৃষ্ণনগরে ঘূর্ণি বলে জায়গাটা রয়েছে, তোমরা যখন কৃষ্ণনগরে আসবে কাউকে বলবে হচ্ছে ঘূর্ণি যাবো, ঘূর্ণি আসলে তোমরা এরকম যেখানে মাটির পুতুল তৈরি হয় ঠিক সেই জায়গাটা চলে আসতে পারবে। তোমাদের দেখাই যখন কত রকমের মাটির পুতুল পাওয়া যাচ্ছে, দেখো কত সুন্দর, দেখো প্রচুর পুরো ভর্তি রয়েছে এখানটায়। হচ্ছে নিজের হাতে ঠাকুর, হ্যাঁ, রামলালা। রামলালা, পুরো দোকান জুড়ে পুরো মাটির পুতুল পুরো ভর্তি। তো চলো এখান থেকে বেরিয়ে যায়। এবার বেরিয়ে মেন যে উদ্দেশ্য, মেন হচ্ছে যে গোপাল ভাঁড়ের বাড়ি রয়েছে, গোপাল ভাঁড়ের মূর্তি রয়েছে, ঠিক সেই জায়গাটায় যাব। তবে একজনের কথা না বললেই নয়, সেই গোপাল ভাঁড়ের কথা। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাড় মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া অঞ্চলের প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন শত বুদ্ধিমান, বুদ্ধি ও সৎস্বভাবের জন্য রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভাসদদের মধ্যাকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন। তবে কৃষ্ণনগরে অনেকেই তার কথা জানলেও অনেকেই এই বিষয়ে আবার অনেকেরই অজানা। তো বন্ধুরা, আমরা এখন অবশেষে ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে যেখানে গোপাল ভাঁড়ের ঠিক স্ট্যাচুটা রয়েছে, ঠিক সেই জায়গাটায়। এইটা নাকি, এই যে জায়গাটা বলছে, এই জায়গাটা নাকি বলছে হচ্ছে এটা নাকি একটা বৈঠকখানা ছিল। আর গোপাল ভাঁড়ের নাকি আসল বাড়ি ছিল নাকি হচ্ছে প্রামাণিক পাড়া। এখানকার যারা পুরনো লোক তারাই একমাত্র ভালোভাবে বলতে পারবে। এই দেখো, এই হচ্ছে সেই গোপাল দাদুর ঠিক সেই স্ট্যাচুটা দেখো, এই হচ্ছে গোপাল দাদুর ঠিক স্ট্যাচু। তো এইটা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন নাকি, এটা দাদা এই জায়গাটা কী জানা বললে, এটা এই জায়গাটা নাকি হচ্ছে বৈঠকখানা বলতো। সেই আজ থেকে প্রায় হচ্ছে 300-400 বছরের পুরনো, যদিও তখন এখানকার পরিবেশ সমস্ত কিছু আলাদা রকম ছিল। এই জায়গাটা বলে নাকি বৈঠকখানা, কিন্তু আসল বাড়ি নাকি বলে নাকি প্রামাণিক পাড়া বলে জায়গাটা রয়েছে, সেই জায়গাটায়। এখানে হচ্ছে গোপাল ভাঁড়ের মূর্তি রয়েছে। তোমরা যখন আসবে ঠিক এই জায়গাটায় আসলে ঠিক তোমরা হচ্ছে এই মূর্তিটাই দেখতে পারবে, কিন্তু মেন বাড়িটার দিকে যেতে পারবে না। বাড়ির দিকে যেতে গেলে তোমাদের প্রামাণিক পাড়ার দিকে যদি যাও, তোমাদের হচ্ছে ভালোভাবে ওখানে খুঁজতে হবে মেন বাড়িটা যদি তোমরা যেতে চাও। গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজা কিন্তু খুব একটা অদ্ভুত ব্যাপার বলতে গেল। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আজ থেকে প্রায় হচ্ছে মানে 300-350 বছরের পুরনো। আগেকার দিনের মানুষ তো আর এখন বেঁচে নেই, আর অনেকে জানেও না। মানে আসলে গোপাল ভাঁড় যে কোনো চরিত্র ছিল কিনা সেটাও আবার অনেকে জানে না। অনেকে আবার মনে করে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাল্পনিক ব্যাপার, কিন্তু কিছু তো ছিল। কৃষ্ণনগরে রাজা যেহেতু ছিল, কৃষ্ণচন্দ্র যেহেতু ছিল, তার রাজসভায় যিনি হাস্যকৌতুক যিনি চালাতো, গোপাল ভাঁড় বলে কোনো একটা তো ব্যক্তি অবশ্যই ছিল। তবে এখনও অনেকেই জানে না। তো চলো দেখে যাই সামনের দিকে, যদি কিছু পাই তো সেটাই তোমাদেরকে দেখাবো। প্রামাণিক পাড়া যে গোপাল ভাঁড়ের যে বাড়ি বলে না, সেই জায়গাটা বলতে পারবেন কোন জায়গাটা? অনেকে বলে গোপাল ভাঁড়ের বাড়ি বলে কিছু নেই। গোপাল ভাঁড় বলে কিছু নেই। কে তোমায় বলেছে বলো তো? কোন ডাক্তার বলেছে? অনেকে বলেন না, বাড়ি দেখায় না যে গোপাল কোনো ভাঁড়। ডাক্তারের কথাই শুনে লাভ নেই। গোপাল ভাঁড়ের বাড়ি বলে কিচ্ছু নেই। আমরা ইতিহাসকে বিকৃত করে কিছু বলতে পারবো না, যেহেতু এগুলো ঐতিহাসিক জিনিস। আজ থেকে ঠিক আছে, 300-350 বছর আগেকার জিনিসটাই ইতিহাস। আজকে যেটা ঘটছে কালকে সেটা ইতিহাস। তাহলে ইতিহাসের ঐতিহাসিকরা বলতে পারবে। ঠিক আছে, আমি এখানে অনেকেই আসে যে
গোপাল ভাঁড়ের বাড়ি বলে। কিন্তু আমরা এখানে ছোটোর থেকে বড় হয়েছি, আমরা প্রথমে এত জানতামও না এটা গোপাল ভাঁড়ের বাড়ি। হঠাৎ দেখছি বছর 15-20 ধরে এটা একটা প্রচলন হয়েছে যে এটা নাকি গোপাল ভাঁড়ের বাড়ি। আপনাদের ছোট এখান থেকে আমরা এখানে জন্মগ্রহণ করি, আমরা ছোটোবেলা থেকে কোনোদিন শুনিনি এটা গোপাল ভাঁড়ের বাড়ি, বা লোকেও আসতো। হ্যাঁ, তো এখানকার আমরা জানতে পারলাম না, অথচ বাইরে থেকে লোক এসে বলছে এটা গোপাল ভাঁড়ের বাড়ি। তাহলে কেউ বা কারা এটাকে খাইয়েছে গোপাল ভাঁড়ের বাড়ি বলে। সাধারণতভাবে এখানকার যারা প্রাচীন লোক, যারা ঐতিহাসিকবিদ, যারা বিভিন্ন সাংস্কৃতিক জগতের লোক থেকে শুরু করে অনেক বড় বড় কী বলবো মানুষ আছেন, তাদের কাছ থেকেও আমরা যেটা শুনেছি বা কোনো পুঁথিগতভাবে আমরা কোথাও পড়িনি যে ঘূর্ণি এরম জায়গায় একটা ঠিকানায় যে এই গোপাল ভাঁড়ের বাড়িটা রয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি ঘূর্ণিতে আছে, এরকম একটা প্রচলন আছে, ছিল ওটাই মানুষ দেখতে আসার জন্য ছিল। এটাই যে গোপাল ভাঁড়ের বাড়ি, এটা কোনো মানে নেই। প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া ইতিহাস চলে না। ইতিহাস কোনো গল্প হতে পারে, তার পেছনে একটা প্রমাণ থাকতে হবে। কাকু অবশ্য এটা যেটা বলে সেটা ঠিকই বলেছে। আসল হচ্ছে গোপাল ভাঁড়ের জিনিসটা সত্যি ছিল, তবে যে যারা এখন যেটা বলছে যে যেটা গোপাল ভাঁড়ের বাড়ি বলে যেটা সবাই প্রচলন করছে, আদৌ এটা সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি কিনা সেটা তার মধ্যে সন্দেহ রয়েছে। তার কারণ যেহেতু হচ্ছে এটা পুরোটাই হচ্ছে ইতিহাস বলে, তার কারণ হচ্ছে ইতিহাস যেহেতু প্রমাণ ছাড়া চলে না, তবে অবশ্যই হচ্ছে এটা গোপাল ভাঁড়ের বাড়ি কিনা সেটাই মেন দেখতে হবে। তবে যেটাকে সবাই হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি বলে ঠিক সেই জায়গাটায় এবার এসেছি, তোমাদেরকে হচ্ছে দেখাই। এই দেখো, এই হচ্ছে ঠিক সেই জায়গাটা, এখানেই হচ্ছে এই বাড়িটাকেই সবাই বলে হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি, কিন্তু সেটা কতটা সত্যি কতটা মিথ্যা তবে জানি না। এই দেখো, এই বাড়িতে নিশ্চয়ই লোকজন থাকে। এই দেখো, এই জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এটা অনেক বছরের পুরনো, তবে অনেকে প্রচলন করে। তবে বন্ধুরা, আমি এখন যেই জায়গাটা এসেছি ঠিক অনেকেই হচ্ছে বলে নাকি এটাই হচ্ছে মেন গোপাল ভাঁড়ের বাড়ি, তবে এটা কতটা সত্যি সেটা জানি না। তবে অনেকে যেটা বলে যে আদৌ হচ্ছে গোপাল ভাঁড় বলেই একটা চরিত্র ছিল, তবে এটা প্রামাণিক পাড়ায় আছে। তবে প্রামাণিক পাড়ায় ঠিক এই যে বাড়িটার মধ্যে এই বাড়িটা যে গোপাল ভাঁড়ের বাড়ি তার কিন্তু কোনো অস্তিত্ব নেই, তার কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। তবে এটাই অনেকে বলে থাকে, সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি এসে দেখবো আদৌ হচ্ছে এটা গোপাল ভাঁড়ের বাড়ি কিনা, বা অনেকে জিজ্ঞাসা করবো। তবে এখানে অনেককে জিজ্ঞাসা করলাম, তবে অনেকেই বললো আদৌ তার কোনো প্রমাণ নেই। তাও তোমাদের দেখাই, এই দেখো ঠিক হচ্ছে এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটাকেই অনেকে বলে হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি। এই দেখো, তার পাশাপাশি হচ্ছে এরকম অনেক বাড়ি রয়েছে, এখানে বাড়িতে লোকজনও থাকে। এই দেখো, তো বন্ধুরা এখন অবশেষে হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি যেটাকে বলে হচ্ছে সবাই যেটা বলে এসছে, আমিও ঠিক সবার মতোই হচ্ছে দেখতে এসেছি হচ্ছে যেটা হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি কিনা। তবে তোমাদের স্বাভাবিকভাবে বলে রাখি, এই যে বাড়িটা আছে এই বাড়িটায় হচ্ছে এখানকার মানুষজন থাকে। তবে এখানকার মানুষজনের সাথে কথা বলে যেটা বুঝলাম, তারা প্রকৃতভাবে পরিষ্কার বলে দিচ্ছে যে গোপাল ভাঁড়ের বাড়ি বলে আদৌ হয়তো ছিল, প্রামাণিক পাড়ায় ছিল, তবে কোনটা যে মেন বাড়ি, তার যে মেন যে কোনটা বাড়ি সেটা আজ পর্যন্ত কেউ জানে না। যে সেইটা যেহেতু ওটা হচ্ছে 300 থেকে 350 বছরের পুরনো, তবে পরিষ্কার কেউ বলতে পারবে না যে আদৌ গোপাল ভাঁড়ের বাড়ি আছে কিনা। তবে হচ্ছে দেখলাম, তো তা সবাই হচ্ছে এই জায়গাটা দেখছে। তো এখন দেখতে দেখতে বন্ধুরা ঝড় বৃষ্টি চলে এসছে, পুরো কালো করে এসছে আজকে মেঘ কৃষ্ণনগরে। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে স্টেশনের দিকে। তবে তোমরা যদি আসো গোপাল ভাঁড়ের বাড়ির দিকে, তোমরা ঠিক এই জায়গাটায় আসবে, এই জায়গাটায় তোমরা দেখতে পাবে। তবে হচ্ছে এটা হচ্ছে লোকাল একটা এলাকা, এখানে আমার মতে এখানে এই জায়গাটায় না আসাই ভালো। এটা নর্মাল একটা সাধারণ মানুষজন থাকে এইসব জায়গায়। তবে এসে তোমরা কৃষ্ণনগর রাজবাড়ি ভালোভাবে ঘুরতে পারবে, তাছাড়া হচ্ছে পুতুলপট্টি বলে যে জায়গাটা রয়েছে ঠিক সেই জায়গাটায় ভালোভাবে ঘুরতে পারবে। তো যাই হোক, আজকে এখন ঝড় উঠে গেছে, এখন আমি বেরিয়ে যাবো সোজা কৃষ্ণনগরের উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়, ততক্ষণের জন্য টাটা। আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।